তবে আমার মেইন ইন্টারেস্ট সম্পূর্ণ হতে যাবে। প্রত্যেকটা শাড়িতে কিন্তু আমাদের যে পুরাণের এক একটা গল্প, সেই গুড মর্নিং ফ্রেন্ডস। গুড মর্নিং। আমি শ্রেয়সী অস্ট্রিয়া থেকে আজকে বিপত্তারিণী পুজো ব্লগে তোমাদের সবাইকে জানাচ্ছি স্বাগত। আজকে আমরা বাজার করতে বেরিয়েছি। আজকে একটা খুব ভালো দিন, আজকে রথযাত্রা প্লাস কালকে হচ্ছে বিপত্তারিণী পুজো। শঙ্করের আজকে ওয়ার্ক ফ্রম হোম, আজকে ফ্রাইডে। যাওয়ার পথে রাস্তায় একটা অদ্ভুত সুন্দর গন্ধ নাকে ভেসে আসলো। সেটা হচ্ছে এই গাছটা। দূর থেকে দেখে কিছুটা জুই বা বেলের মতো দেখতে লাগছিল, অপূর্ব গন্ধটা তোমাদের সাথে শেয়ার করতে পারছি না। আর ভর্তি হচ্ছে মৌমাছি, দাঁড়ানোটা ভীষণ রিস্কি। এখন আমরা যাচ্ছি বিপত্তারিণী পুজোর বাজার করতে। আমি যেখান থেকে রেগুলার বাজার করি সেই মানে ডিপার্টমেন্টাল স্টোর্স বলো বা গ্রসারি শপ বলো, সেখানে আমি জানি না ভিডিও করা অ্যালাউড কিনা। আমি এর আগে ওই পার্টিকুলার ওইখানে কখনো ভিডিও করিনি। যদি অ্যালাউড হয় তাহলে আজকে অবশ্যই বাজারটা তোমাদের দেখাবো, আর যদি না করে অ্যালাউড তাহলে কিছু করার নেই, কালকে একবারে আমার বাড়িতে পুজোর ব্লগে দেখা হবে। লাকিলি গ্রসারি শপটায় ঢুকে দেখলাম কোথাও এরকম কোনো সাইন নেই যে ভেতরে আমি ভিডিও করতে পারবো না। বিপত্তারিণী পুজো মানেই তো 13 রকমের ফল, তাই প্রথমেই চলে গেলাম ফলের কাউন্টারে। নানান রকম ফল নেওয়ার পাশাপাশি চোখে পড়লো কমলা লেবু, কিন্তু ইচ্ছে থাকা সত্ত্বেও কমলা লেবুটা নিলাম না, কারণ এখন তো অরেঞ্জের সিজন নয়, যদি টক হয়। এরপরে চচ্চড়ির জন্য তুলে নিলাম একটা কুমড়ো। জার্মানি কুমড়ো হচ্ছে কোবিস। এরপরে চলে এলাম ময়দা কিনতে, কারণ লুচি হবে। এই দেখো কত রকমের ময়দা রয়েছে। আমি লুচির জন্য এই ইয়েলো প্যাকেটের ময়দাটাই প্রেফার করি। বাজার হয়ে গেল। আজকে হোফারে মারাত্মক ভিড় ছিল, মানে আমরা যেখান থেকে বাজার করি নাম হচ্ছে হোফার, তাই খুব বেশি ভিডিও করতে পারলাম না। আজকে ওয়েদারটা মানে টু গুড, তাই একটু দাঁড়ালাম। এত ভালো হাওয়া দিচ্ছে আর আশপাশে তো প্রচুর গাছ, দারুণ মানে গন্ধ নাকে ভেসে আসছে, তাই একটু দাঁড়ালাম। আর আমার বাড়ি 1 মিনিট এখান থেকে। গুড মর্নিং ফ্রেন্ডস। আজ হলো বিপত্তারিণী পুজো। কালকেই তোমাদের বলছিলাম বাজার করে এনেছি, যদিও 11টা বেজে গেছে, সকাল 11টা, আমার এখনো কিচ্ছু শুরু হয়নি। কিন্তু যেহেতু আয়োজন খুবই সামান্য, তাই অতটা টেনশনের কিছু নেই। মেনুটা তোমাদের বলে দিই। তোমরা সবাই জানো বিপত্তারিণী মার ভোগে লুচি তো দিতেই হয়, তার সাথে থাকছে একটা কুমড়ো আলু ফুলকপি দিয়ে চচ্চড়ি, আর থাকছে ডাল। আর আমি আজকে রান্না করব ম্যাঙ্গো সন্দেশ, ওটা আজকে আমি নতুন করবো। আর 13 রকমের ফল বললে না? 13 রকমের ফল তো মাস্ট, একদম, ওটা ভুলে গেছিলাম, তুমি ভালো করেছো মনে করি। 13 রকমের ফল। আর বিপত্তারিণী মায়ের সব থেকে ফেভারিট হচ্ছে সাদা রঙের ফুল, তাই মিমিকে কালকে স্কুল থেকে আসার সময় বলে দিয়েছিলাম, মামাম তুই তোর পছন্দ মতো ফুল নিয়ে আসিস। খুব সুন্দর একটা ফুলের বুকে নিয়ে এসেছে সাদা রঙের, যারা তোমাদের দেখাচ্ছি। মিমির ক্লাস 11 হয়ে গেছে, মানে হয়েই গেছে। সামার ভ্যাকেশনের পরে নতুন সেশন শুরু হবে, তাই ইচ্ছে থাকলেও পুজো দিনে বাড়িতে একটু বড় করে আয়োজন করা সম্ভব হয় না। বুঝতেই পারছো, ওর ছুটি পড়লেও বাড়িতে পড়াশোনা তো থাকে, একটু প্রিপারেশন থাকে, সেভাবে কিছু আয়োজন আমরা করতে পারছি না। এই 2 বছর আমাদের একটুখানি মানে মেয়ের দিকে কনসেন্ট্রেট করতে হবে। মেয়েকে নিয়ে আমরা থাকি সবসময়, যাই হোক। আর কেননা কনসেন্ট্রেশনটা একটু নষ্ট হয় মিমির বাড়িতে একটু বেশি আয়োজন বা লোকজনের যাতায়াত বাড়লে, যার জন্য আমরা 3 জনের জন্যই সব কিছু ঠাকুরকে নিবেদন করে আমরা জাস্ট দুপুরবেলা প্রসাদ গ্রহণ করব। তো সারাদিন তোমরা আমার সাথে থাকো। দেখো আমি এই জাস্ট ভোগ রান্না শুরু করবো, 11টা বেজে গেছে। চলো শুরু করা যাক সব কিছু। আর শাড়িটা তোমাদেরকে একটু দেখাই, এটা মার শাড়ি। মা একবার মাত্র পরেছিল কোনো একটা অনুষ্ঠানে, বিয়ে বাড়িতে সকালবেলা। আমার এই সিঙ্গেল কালারের শাড়ি ভীষণ পছন্দ, তো যথারীতি মা এটা আমাকে দিয়ে দিয়েছে। আর এটার সাথে ম্যাচিং ব্লাউজ পিস ছিল, কিন্তু আমি সেম কালারের শাড়ি পরতে খুব একটা পছন্দ করি না, তাই আমি কন্ট্রাস্ট একটু করে এই ব্লাউজটা পরেছি। আর টুকটাক আমার কাছে যা গয়নাগাটি ছিল, এই লকেটটা তোমরা আগেও দেখেছো, এটা পরেছি, কানের দুল, শাখা পলা একটু পুজো দিনে পরতে আমি ভালোবাসি। এই হচ্ছে সাজুগুজু আজকে। আর শঙ্করের এখনো স্নান হয়নি, মিমিরও হয়নি, এবার ওদেরকে স্নানে পাঠাবো।
প্রথমে ম্যাঙ্গো সন্দেশটা করে নিচ্ছি আর ওদিকে বসিয়েছি ডাল সেদ্ধ হতে প্রেসার কুকারে। ম্যাঙ্গো সন্দেশ কিন্তু অলমোস্ট রেডি। আমি ওপরে একটুখানি পেস্তা ছড়িয়ে দিচ্ছি। যখন রান্না করেছিলাম সন্দেশটা তখনও পেস্তা দিয়েছিলাম, আর ওপরে একটু গার্নিশ করে দিচ্ছি। এবার এটা ফ্রিজে থাকবে। আমার বাকি রান্না হতে হতে এখনও মোটামুটি ঘন্টা খানেক তো বাকি আছেই, ততক্ষণে এটা সুন্দর ঠান্ডা হয়ে জমে যাবে। ডালটা সেদ্ধ করা হয়ে গেছে, এবারে ফোড়ন দিচ্ছি। এটা নারকেল কোড়া, ফিলিপিন্স থেকে এসেছে। আমরা এখানে ডিপার্টমেন্টাল স্টোরসে এটা পাই। 1 বছরের উপর এটা স্টোর করা যায় বিভিন্ন ভোগের বা খিচুড়িতে বা কোনো সময় নাড়ু বানানোর জন্য এটা খুব ভালো। আমি ফ্রিজারে যদিও রাখি না, ফ্রিজারে রাখলে দেখেছি একটা শক্ত হয়ে যায়, বিচ্ছিরি হয়, রান্না করা যায় না। তো এখানে তো আমাদের খুব বেশি গরম থাকে না, মোটামুটি 7-8 মাস ঠান্ডাই থাকে, তাই বাইরে রাখা যায়। এখন যদিও এখানে গরম পড়ছে, মাসখানেক হয়তো আমি এটা ফ্রিজে রাখলেও রাখতে পারি, কিন্তু ফ্রিজারে রাখবো না। তো 2 চামচ এটা অ্যাড করছি ডালের মধ্যে, ফোড়ন একটু ভেজে নিয়ে তারপরে ডালটা দিই। তেলের মধ্যে প্রথমে দিলাম 5 ফোড়ন, কাঁচা লঙ্কা, টমেটো আর একটু আদা বাটা। জাস্ট নর্মাল একটা চচ্চড়ি বানাবো কুমড়ো, আলু আর ফুলকপি দিয়ে। লুচির সাথে খেতে এটা বেশ ভালো লাগে। আমাদের ভালো লাগে মানে আমরা তো আমাদের পছন্দের জিনিসই মানে বিপত্তারিণী মাকে নিবেদন করব। তো এটাই ভেবেছি আজকে লুচির সাথে হবে। এটা শঙ্করই সাজেস্ট করলো যে এই চচ্চড়িটা লুচির সাথে খেতে খুব ভালো লাগে, ওটাই আজকে করবো। প্রথমে আলু আর ফুলকপিটা একটু হালকা লাল করে ভেজে নেব, তারপরে কুমড়োটা অ্যাড করবো। এরপর এর মধ্যে আর বিশেষ কিছুই যাবে না, একটু জিরে গুঁড়ো, একটু হলুদ গুঁড়ো, নুন, মিষ্টি, ব্যাস। গরম মশলা আর কিচ্ছু দেবো না, গরম মশলাও দেবো না, একদম সিম্পল রাখবো। লুচির সাথে খেতে খুব ভালো লাগে। হলুদ আগে দিয়েছি, এবার দিলাম একটু জিরে গুঁড়ো, নুন, মিষ্টি দেবো দিয়ে, আর জল দেবো না, এটা সবজির জলেই সবজি সেদ্ধ হয়ে যাবে। চিনি দিয়ে দিলাম, একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে লুচির সাথে যেখানে তরকারি। ব্যাস, আমার লুচির সাথে খাওয়ার চচ্চড়ি কিন্তু সব ইনগ্রিডিয়েন্টসগুলো দেওয়া হয়ে গেছে। এবার একটু মানে লো টু মিডিয়াম ফ্লেমে রেখে 10 মিনিট এটাকে বসিয়ে রাখবো চাপা ঢাকা দিয়ে। তাহলে লুচির সাথে খাওয়ার জন্য বিপত্তারিণী মায়ের 5 মিশালি চচ্চড়ি একদম রেডি। আর তোমাদের একটা জিনিস দেখাই, এটা আমি আগেও পড়েছি কিন্তু আজকে একটুখানি ক্লোজে দেখাচ্ছি। এই লকেটটা আমার ভীষণ ফেভারিট। সাউথ ইন্ডিয়াতে উগাড়ি হচ্ছে একটা খুব ফেমাস একটা উৎসব। তখন বিভিন্ন সোনার দোকানে ডিসকাউন্ট চলে। আমাদের যেমন কলকাতাতে ধানতেরাস সব জায়গাতেই হয়, পুজো, দুর্গাপুজোতে যেমন হয় সেরকম। তো তখন আমি ওই ব্যাঙ্গালোরের সেনকো গোল্ড থেকে এই লকেটটা কিনেছিলাম। এটা আমার এত ফেভারিট একটা লকেট, তো ভাবলাম আজকে একটু ক্লোজ আপটা দিই তোমাদের লকেটটার। অলরেডি চচ্চড়ি হয়ে এসেছে, এরপরে আমি জাস্ট লুচিটা রেডি করলেই ঠাকুরকে ভোগ নিবেদন করতে পারবো। আর মিনি আজকে যে শাড়িটা পরবে সেই শাড়িটার কিন্তু একটা স্টোরি আছে। আগে ওকে শাড়ি পরিয়ে সাজাই, তারপর তোমাদের সাথে স্টোরিটা শেয়ার করবো। এখানে চচ্চড়ি একদম রেডি। আর এখানে আমি কালকে একটু ম্যাঙ্গো ফিরনি বানিয়েছিলাম। এই ফিরনিটা কিন্তু একটা অন্য কারণে বানিয়েছিলাম, সেটা হচ্ছে মিমিদের স্কুলে বছরে একটা দিন এরকম হয় যে ওরা যে যার দেশের খাবার নিয়ে আসে। তো মিমি এই বছর কোনো সময় ডিমের ডেভিল, কোনো সময় মিক্সড পাকোড়া এসব নিয়ে গেছে। যে যার ইচ্ছা মতো খাবার আনতে পারো। যদি তুমি নিজের দেশে খাবার আনো তাহলে আরও বেটার, অনেক কিছু জানা যায় কে কার কোন দেশে কী খাবার আর কি। তো মিমি এবছর ঠিক করেছিল ম্যাঙ্গো পায়েস নিয়ে যাবে। অ্যাকচুয়ালি ম্যাঙ্গো ফিরনি, তো ওই ম্যাঙ্গো পায়েসও বটে। তো আমি কালকে ঠাকুরের জন্য একটু আলাদা করে সরিয়ে রেখেছিলাম যে আজকে বিপত্তারিণী পুজো পরদিনই, তো আজকে ঠাকুরকে নিবেদন করতে পারবো। তো সেটাই এখন ঠাকুরের যে বাটি সেখানে ঢেলে নিচ্ছি। যেমন তোমাদের বলছিলাম যে আজকে মিমিকে যে শাড়িটা পরাবো, এই শাড়িটা একটা গল্প আছে। এই শাড়িটার গল্পটা হলো, এই শাড়িটা আমাকে আমার মা বাবা আমার সাধে দিয়েছিল। মানে মিমি এই শাড়িটা কিন্তু এই নিয়ে সেকেন্ড টাইম পরছে সেই মতো দেখতে গেলে।
তাই তো বাবা। তো আর মাঝখানে আমার বিশেষ এই শাড়িটা পরা হয়নি, একবার বোধহয় আমি হার্ডলি পরেছিলাম স্বাদের পর। স্বাদের দিন এটা আমি পরিনি, স্বাদের দিন আমার শ্বশুরবাড়ি থেকে পাওয়া একটা শাড়ি আমি পরেছিলাম, আর এটা আমি পরে পরেছিলাম, তখন মিমি আমার পেটুতে। আর মিমি ল্যান্ড করার পর আমি আরেকবার শাড়িটা পরেছিলাম, আর থার্ড টাইম এটা শাড়িটা মিমি পরছে। মাম্মাম তোর কিন্তু আজকে সেকেন্ড টাইম দিয়ে শাড়িটা পরছিস, মনে পড়ছে তুই এই শাড়িটা আগেও পরেছিলি? মনে পড়ছে, মনে পড়ছে। এটা মা বাবা আমাকে সাথে দিয়েছিল, এটা একটা বিষ্ণুপুরি বালুচরি শাড়ি, খুব সুন্দর শাড়িটা। মিমিকে আজকে বললাম যে এই শাড়িটার ব্যাপারটা কি, শাড়িটা পরলেই তো হবে না, এগুলো জানা দরকার, এগুলো আমাদের ট্র্যাডিশন। যে বিষ্ণুপুরি যে বালুচরি শাড়ি, প্রত্যেকটা শাড়িতে কিন্তু আমাদের যে পুরাণের এক একটা গল্প, সেই গল্পটা আঁচল পাড় মিলিয়ে গল্পটা ধরে রাখা হয়। আমি বললাম সেটাই, যে তুই যখন পরবর্তী ক্ষেত্রে তোর পরের জেনারেশনকে এই শাড়িটা আবার পাস অন করবি, তখন কিন্তু প্রত্যেককে মানে এই শাড়ির হিস্ট্রিটা বলে তারপর শাড়িটা গিফট করিস, এটা আমার মনে হয়। আমি এগুলো আমার মার থেকে শুনেছি, তো এটা বললাম, যাই না কতটা মনে রাখতে পারবে। একদম উদরপিণ্ডি বুদর ঘাড়ে হয়তো চাপাবে, বোমকাই পড়তে গিয়ে হয়তো বিষ্ণুপুরের গল্প দিয়ে দেবে, এরকম আর কি। যাই হোক, এবার ঠাকুরকে ভোগ নিবেদন করবো, আমার শুধু লুচিটা করা বাকি। আজকে বাড়িতে পুজো, তোমরা দেখতেই পাচ্ছ, এরা সব সেজে গুজে ঘুরে বেড়াচ্ছে। সেজে গুজে ঘুরে বেড়াচ্ছে না, অনেক কিছু ভোগ টোগ মানে আয়োজন সব কিছুই ওরা করছে। তো আমার একটু অফিসের কাজ আছে, অফিসের কাজ থাকলেও এই ব্যাপারটা তো খুব ভালো লাগে, পুজো ব্যাপারটা সত্যি খুব ভালো লাগে। আর আমি মাঝে মধ্যে একটু হেল্প করার চেষ্টা করছি। আর বাড়িতে পুজো থাকলে তো একটা ফুলের গন্ধ, ধূপের গন্ধ মিলে একটা সুন্দর গন্ধ তৈরি হয় জানোই। তো যার জন্য বাড়িতে একটা অন্যরকম পরিবেশ হয়। তবে আমার মেইন ইন্টারেস্ট সম্পূর্ণ অন্য জায়গায়, সেটা হচ্ছে খাওয়া দাওয়া। কারণ পুজো হলে বাড়িতে খাওয়া দাওয়াটাও আলাদা হয়, আমি এখন ওটার দিকেই তাকিয়ে রয়েছি। লুচি আমার গোল হবে না, আমি যতই চেষ্টা করি না কেন। যাই হোক, অনেক কষ্টে যতটা পেরেছি করার চেষ্টা করেছি। আগে তো বিভিন্ন দেশের ম্যাপ হতো, এখন মোটামুটি একটু শেপে আনতে পেরেছি অতি কষ্টে। তো প্রথমে 5টা লুচি বেলা হয়ে গেছে, এবার মাকে ভোগ নিবেদন করব, তারপর আমাদের দুপুরে লাঞ্চ হবে, আমরা প্রসাদ পাবো। ম্যাঙ্গো সন্দেশও কিন্তু একদম রেডি। ঠাকুরকে আমার ভোগ নিবেদন করা হয়ে গেছে। রয়েছে লুচি, ফুলকপি আলু কুমড়ো দিয়ে চচ্চড়ি, ডাল, পাশে রয়েছে ম্যাঙ্গো ফিরনি, আর এখানে রয়েছে ম্যাঙ্গো সন্দেশ। মা বিপত্তারিণী আজকে কিন্তু বেশ ম্যাঙ্গোর প্রেপারেশনগুলো দেখলাম প্রেফার করছে এবার, তাই না মাম্মা? কেন বলতো, মা বিপত্তারিণী কি তোর মতো ম্যাঙ্গো খেতে ভালোবাসে? ঠিক, এটা ঠিক। আর এখানে রয়েছে 13 রকমের ফল, যেটা বিপত্তারিণী পুজোতে তো দিতেই হবে। আর তোমাদের তো আগেও বলেছি, তোমরা যারা আমার রেগুলার ব্লগ দেখো জানো যে আমি বেলুর মঠ থেকে দীক্ষিত, তাই মা শারদাকেই কিন্তু আমি যে কোনো দেবী রূপে পুজো করি। তাই আজ বিপত্তারিণী মাকে কিন্তু আমি শারদা মার মধ্যেই দেখতে পাচ্ছি, মা শারদাকেই আজ আমি বিপত্তারিণী মা রূপে পুজো করছি। ঠাকুরকে ভোগ নিবেদন করলাম, এবার যাব আমাদের নিজেদের লুচিগুলো ভাজতে। খুব তাড়াতাড়ি আসতে চলেছে মিমির জন্মদিনের ব্লগ। মিমির জন্মদিন এই কিছুদিন আগেই গেছে, আমি ভাবলাম যে তোমাদেরকে আগে বিপত্তারিণী পুজোর ব্লগটাই তোমাদের সাথে শেয়ার করি, তারপরে মিমির জন্মদিনের ব্লগটা শেয়ার করা যাবে। আজকে বিপত্তারিণী পুজোর ব্লগটা এই পর্যন্তই রাখছি। তোমরা জানিও কমেন্টের মাধ্যমে কেমন লাগলো, আর তোমরাও বাড়িতে বিপত্তারিণী পুজো করো কিনা সেটাও কিন্তু আমাকে জানিও। সবাই খুব ভালো থেকো, সাবধানে থেকো, সুস্থ থেকো। খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে মিমির জন্মদিনের ব্লগে। সবাই ভালো থেকো, টাটা।